আজকে আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোনো একটা শিল্প বা কোনো আদর্শের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, এই কথাটার আসল মানে কি? চলুন এই ধারণাটাকে একদম নতুন একটা আলোয় ফেলার চেষ্টা করা যাক। চলুন শুরু করা যাক পোল্যান্ডের কিংবদন্তি পিয়ানো বাদক আর রাষ্ট্রনায়ক ইগনেশি জ্যান পেদেরেস্কির একটা দারুণ গল্প দিয়ে। একবার একটা অনুষ্ঠানে তিনি পিয়ানো বাজাচ্ছিলেন, আর তার বাজনা ছিল এক কথায় অসাধারণ। তো অনুষ্ঠান শেষে একজন ভক্ত একেবারে মুগ্ধ হয়ে তার কাছে এসে বললেন, আপনার মতো এমন বাজাতে পারলে আমি আমার জীবনটাই দিয়ে দিতাম। পেদেরেস্কি উত্তরে শুধু একটু হেসেছিলেন, আর তারপর খুব শান্তভাবে বলেছিলেন, আমিও কিন্তু তাই দিয়েছি। কি গভীর একটা কথা, তাই না? কিন্তু এই যে কথাটা, জীবন দিয়ে দেওয়া, এটা শুনলে আমাদের মাথায় ঠিক কি ছবি ভেসে ওঠে? সাধারণত মনে হয় এটা বুঝি এক কঠোর আনন্দহীন আত্মত্যাগের গল্প। আজ আমরা ঠিক এই প্রচলিত ধারণাটাকে একটু নাড়া দিয়ে দেখব। এর কি অন্য কোনো মানে হতে পারে না? আচ্ছা, তাহলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে যে একটা মূল্য দিতে হয়, এই যে প্রচলিত ধারণাটা, সেটা আসলে কি? চলুন আগে সেদিকেই একটু নজর দেয়া যাক। এই যে একটা কথা আমরা প্রায়ই শুনি, যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। কথাটা তো নতুন কিছু না, কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা এই দেওয়া বা ছাড়ার বিষয়টাকে শুধুই একটা কষ্ট বা স্যাক্রিফাইস হিসেবে দেখি। আমাদের মনে হতে থাকে যে বড় কিছু অর্জন করতে গেলে বোধহয় জীবন থেকে সমস্ত আনন্দ, সমস্ত রস নিংড়ে ফেলে দিতে হবে। এবার আসুন আজকের আলোচনার একেবারে কেন্দ্রে চলে আসি। কি হবে যদি এই আত্মত্যাগটাকে আমরা কষ্ট হিসেবে না দেখি, যদি এটাকে জীবনেরই একটা সেলিব্রেশন বা উদযাপন হিসেবে ভাবি? এখানে একটা চমৎকার উপমা টানা যায়, জানেন? যে সাধনার মধ্যে কোনো আনন্দ নেই, সেটা একদম শুকিয়ে যায়। যেমন ধরুন ভেরেন্ডা গাছ, কেউ কি সেটা খেতে পারে? পারে না, কারণ ওটা একেবারে নীরস, তেতো। ঠিক তেমনি আবেগ বা আনন্দ ছাড়া জীবনও ভীষণ স্বাধীন হয়ে পড়ে। কিন্তু অন্যদিকে আখের কথা ভাবুন তো। মানুষ কিন্তু আখ চিবিয়ে খায়। কেন খায়? কারণ ওর ভেতরে ভরা আছে মিষ্টি রস। জীবনটাও ঠিক সেরকমই। যখন কোনো কাজে আমাদের গভীর আনন্দ আর আবেগ মিশে থাকে, তখন সেই কঠিন পরিশ্রমের মধ্যেও একটা অদ্ভুত মাধুর্য খুঁজে পাওয়া যায়, আর সেই মিষ্টি রসটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। এই ভাবনা থেকেই আমরা দুই ধরনের মানুষের কথা ভাবতে পারি। একদিকে আছে কর্মদানব, যে সাফল্য পাওয়ার জন্য জীবনকে পিষে ফেলে, হত্যা করে। আর অন্যদিকে আছে কর্মবীর, সেও তার লক্ষ্যে পৌঁছায় কিন্তু জীবনকে বিকশিত করে, ফুটিয়ে তোলে। দুজনের পথ কিন্তু একেবারে আলাদা। তার মানে পেদেরেস্কি যখন বলেছিলেন তিনি জীবন উৎসর্গ করেছেন, তিনি কিন্তু তার কষ্টের কথা বলেননি, বরং তিনি সেই অগণিত সঙ্গীতময় মুহূর্তগুলো উদযাপনের কথা বলেছিলেন। আসল সাধনার মধ্যে শুধু কাঠিন্য থাকে না, তার মধ্যে বকুল ফুলের গন্ধের মতো, একটা সুন্দর কবিতার ছন্দের মতো সজীব মাধুর্য মিশে থাকে। বেশ, তাহলে প্রশ্নটা হলো, এই যে আনন্দময় উৎসর্গের কথা আমরা বলছি, সেই পথে হাঁটা যায় কিভাবে? আমাদের পরের পর্বে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। এখন সবথেকে জরুরি প্রশ্নটা হলো, নিজের কাজকে, নিজের সাধনাটাকে কি করে একটা উদযাপনে বদলে ফেলা যায়? এর কি কোনো ধরাবাঁধা নিয়ম বা পথ আছে? এর উত্তরটা একই সঙ্গে খুব সহজ, আবার খুব গভীরও বটে। আর সেটা হলো নিজের হৃদয়ের কথা শোনা। প্রথমত, কান পেতে শুনতে হবে আপনার আত্মা, আপনার ভেতরটা ঠিক কিসের জন্য কাঁদছে। দ্বিতীয়ত, আপনার সেই ইচ্ছার সার্বভৌমত্বকে মেনে নিতে হবে। এটা বুঝতে হবে যে ওটা আপনার কৃতদাস নয়, ওর নিজস্ব একটা জগৎ আছে। আর সবশেষে সেই ইচ্ছাকেই পথপ্রদর্শক হতে দিতে হবে, তাকেই আপনার জীবনকে বলিনতৃত্ব করতে দিতে হবে। কিন্তু যখন আমরা আমাদের লোভের চাপে বা অন্য কোনো কারণেই হৃদয়ের এই ডাকটাকে পাত্তা দেই না, তখন কি হয়? তখন জীবনটা আর সাধনা থাকে না, ওটা হয়ে ওঠে একটা ভয়ঙ্কর নির্যাতনশালা। আমরা মুক্তির জন্য ছটপট করি, কিন্তু এক অভিশপ্ত জীবনের জালে আটকে পড়ি। চলুন আলোচনাটাকে এবার আরেকটা স্তরে নিয়ে যাই। আমরা প্রায়ই দুটো শব্দকে গুলিয়ে ফেলি, সাফল্য আর সার্থকতা। কিন্তু এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম অথচ ভীষণ জরুরি পার্থক্য আছে। সাফল্য জিনিসটা কি? এটা মূলত বাইরের জগতের একটা প্রাপ্তি, একটা বস্তুগত লক্ষ্য পূরণ হওয়া। কিন্তু সার্থকতা, ওটা আরও অনেক ভেতরের একটা ব্যাপার।
ওটা কোনো বস্তুগত অর্জন নয়, বরং নিজের ভেতরের সমস্ত সম্ভাবনার একটা আনন্দময় পরিপূর্ণ বিকাশ, একটা সামগ্রিক পূর্ণতা। সার্থকতা মানে হলো আমি যা কিছু নিয়ে জন্মেছি তার সম্পূর্ণ আর আনন্দময় একটা প্রস্ফুটন। এটা নিজের ভেতরের সত্তার সর্বোচ্চ বিকাশ। দেখুন, সাফল্য হয়তো ওই সার্থকতারই একটা অংশ হতে পারে, কিন্তু জীবনের আসল লক্ষ্য কিন্তু সার্থকতা। তাহলে এই সার্থক জীবন, এই পূর্ণ বিকশিত জীবন, এটা আসলে দেখতে কেমন? চলুন আমাদের শেষ পর্বে এই ছবিটাই আঁকার চেষ্টা করা যাক। যখন কেউ নিজের হৃদয়ের সেই সঠিক পথটা খুঁজে পায়, তখন একটা অদ্ভুত জাগরণ ঘটে। মনে হয় যেন অনেক দূর থেকে ভেসে আসছে মহাসাগরের গান। তখন জীবনটা আর নিছক কাজ থাকে না, হয়ে ওঠে আনন্দ দেওয়া আর পাওয়ার একটা অফুরন্ত উদযাপন। গোটা বিশ্বটাই তখন একটা সঙ্গীতের মতো মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলোর মধ্যেই হয়তো জীবনের সেই সর্বোচ্চ সার্থকতার ছবিটা লুকিয়ে আছে। বর্ষার মেঘ যেমন জলে ভরে গিয়ে একদম বিনম্র হয়ে ঝুঁকে পড়ে, ঠিক তেমনি একটা পূর্ণ বিকশিত জীবনও তার সমস্ত অর্জন নিয়ে এক পরম ভালোবাসায়, এক আত্মসমর্পণে নত হয়ে যায়। আর এটাই হয়তো উৎসর্গের সবথেকে সুন্দর উদযাপন।